আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিyyana ওয়া শাফি'ana ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सलातु या रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातु या रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। या इमामल मुरसलीन जलवागरो रहमतल लिल आलमीन। सलातु या रसूलुल्लाह अलैकुम सलामु या हबीबल्लाह बलगल उला बिकमालिही कशफल दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व बलगल उला बिकमालिही कशफल दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व शुक्र अल्हम्दुलिल्लाह। আলহামদুলিল্লাহ আলা যালিক।
সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি সমস্ত জাহানের মালিক। আর সর্বশ্রেষ্ঠ দরুদ বর্ষিত হোক তার প্রিয় হাবিব ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তৎসহ অন্যান্য নবী আলাইহিম আসসালাম মুকাররামিন ফেরেশতাবৃন্দ, তামাম সাহাবায়ে কেরাম, সমস্ত আউলিয়া উলিয়া গাউস কুতুব, আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দীগণ এই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সকলের প্রতি আল্লাহ পাকের অশেষ রহমত ও বরকত অবিশ্রান্ত ধারায় কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাকে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মূল কাজটা যেটা আমাদের সবারই, শুধু আল্লাহর ইবাদতে থাকা, সবসময় বিরতিহীনভাবে যে যেখানে থাকি, লেখাপড়া জানি আর না জানি, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সবার একটাই মূল কাজ যে সবসময় আল্লাহর ইবাদতে থাকা। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, না চাইতে এত অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সীমাহীন। আমরা তো চাই নাই জন্মের আগে যে আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানাও। কত মাখলুক আছে না পৃথিবীতে আমাদের আশেপাশে, দেখছেন না? হ্যাঁ, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত করে দয়া করে আল্লাহ পাক পাঠাইছেন, এত নিয়ামত দিয়েছেন, যেমন শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার মতো মহা সৌভাগ্য দান করছেন। এত এত নিয়ামত, মানে গণে শেষ করতে পারবো না আমরা। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, ওয়াইন তাউদু নিমাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত সমূহ গণনা শুরু করো, গণে শেষ করতে পারবে না। সবচেয়ে শ্রেষ্ঠ যে নিয়ামত, যে এই পবিত্র কলেমার দাওয়াত গ্রহণ করে নূরানি আলোকিত মানুষ হওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের হাবিব প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যেই দাওয়াত নিয়ে আসছেন মানবতার কল্যাণের জন্য, মানুষকে আলোকিত নূরানি করার জন্য, দুনিয়া আখিরাতের সফলতা কামিয়াবি দেওয়ার জন্য, সেটাই হলো আমরা যে চর্চা করি, যে আলোচনা করতেছি, বা আমরা যে ওয়াজিফা মুরাকাবা বিভিন্ন তালিম তরিকতের মূল এইটাই, যে বিরতিহীনভাবে দায়মিভাবে সার্বক্ষণিক যাতে আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে আমরা থাকতে পারি, এটাই সমস্ত ইবাদতের মূল এবং সারাংশ। ঈমানের পরে মনে করেন যে নামাজ শ্রেষ্ঠ ইবাদত। নামাজ তো সীমিত, দৈনিক কয়বার? 5 বার, 5 ওয়াক্ত। একটা দিন আল্লাহ পাক সৃষ্টি করছেন 24 ঘন্টা করে, দিন এবং রাত্র, দিন এবং রাত্র মিলাই একদিন, বুঝছেন? এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে আর কতক্ষণ? 1.5-2 ঘন্টা লাগে। বাকি সময় তো ইবাদত হওয়া লাগে। সৃষ্টি তো করছেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত, পবিত্র কোরআন শরীফ। তাহলে সার্বক্ষণিক ইবাদত, এখন কেউ যদি না বোঝে তার জন্য উল্টা হবে। এইটা বোঝার জন্যই নবী রাসূল পাঠাইছেন। তারপরে নবী রাসূলের নায়েব যারা, প্রতিনিধি যারা, তারা কিয়ামত পর্যন্ত থাকবেন, তারা মানুষকে দিনের এই সহি সমজ সঠিক বুঝটা তাদেরকে দিবেন, যে পৃথিবীর কাজে কর্মে রত থেকেও আল্লাহর ইবাদতে থাকা যায়। আপনি জমিনে কাজ করেও আল্লাহর ইবাদতে থাকতে পারবেন। শিক্ষকতা করে, হ্যাঁ, ব্যবসা করে, কেউ গাড়ি চালান, বিমান চালান, যে কাজই করেন পৃথিবীতে বৈধ হালাল কাজ, এটার এই দুনিয়ার কাজের সাথে সাথেও আল্লাহর স্মরণে আল্লাহর ইবাদতে থাকা যায়। এই বিদ্যা যদি কেউ শিখে, না শিখলে আবার পাবে না, একে শিখতে হবে, মন দিতে হবে। হ্যাঁ, মায়ের গর্ভ থেকে মানুষ শিখে আসে না, পৃথিবীতে আইসে এটা অর্জন করতে শিখতে হয়। এই শিক্ষাটা এত সহজ করে দিয়েছেন আল্লাহ পাক, যদি আল্লাহর বিধান কেউ মানে, নিয়ম কানুনকে, তার জন্য একেবারেই সহজ পানির মতো। কারণ আল্লাহ তো রহমানুর রহিম, গফুর রহিম। আর মানুষের প্রতি যত দয়া, আল্লাহ পাক এত বেশি দয়া করছেন, পবিত্র কোরআন শরীফে সুস্পষ্ট উল্লেখ করছেন এই আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা বিন-নাসি লা-রাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক মানুষের প্রতি অতীব দয়াবান, অতীব রহমকারী, সমস্ত মানুষের প্রতি। তো মানুষ আল্লাহর মহব্বতের ভালোবাসার মাখলুক, তা আল্লাহর ইবাদতে যাতে মানুষ থাকতে পারে, এটা কঠিন করে দিবেন। আল্লাহ রহমানুর রহিম, গফুর রহিম। জাতিভেদ বলে নাই, সব মানুষ। হ্যাঁ, সব মানুষ, সব মানুষ। আল্লাহ। তাইলে আমরা যদি খাঁটি মনে যদি আমরা এটা শিখতে চাই, অগ্রসর হই, এটা একেবারেই সহজ, অনেক সহজ। হ্যাঁ, কারণ ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের এই তরিকার ইমাম, নকশবন্দিয়া তরিকার,
উনি অতি সহজ এই তরিকা, এই পতরিকা মানে পদ্ধতি, পথ, যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, সর্বক্ষণিক আল্লাহর ইবাদতে থাকার জন্য। কারণ যেই মানুষ আল্লাহর স্মরণে সার্বক্ষণ থাকতে পারে, মহাশত্রু শয়তান তার ক্ষতি করতে পারে না। মহাশত্রু তো শয়তান, এটাই কোরআন। এবং তারপরে মানুষের মধ্যে আরো জিনিস আছে, নফসানিয়াত আছে, কুপ্রবৃত্তি আছে। এগুলি সব যতই আমরা ওয়াজ করি, সব কাজ আবার ওয়াজ দ্বারা হয়। ওয়াজ লাগবে কিছু, কিন্তু মূল কাজটা যেটা, যে কালবে আল্লাহর জিকির জারি করতে হবে, মুর্দার কলমটা জিন্দা করতে হবে। পৃথিবীর পারিপার্শ্বিকতা, বিভিন্ন জায়গায় সাংসারিক সামাজিক প্রতিকূল পরিবেশে আমাদেরকে চলতে যেয়ে কি হয়, আমাদের দ্বারা অনেক গুনার কাজ হয়, পাপ হয়। তো গুনাও নাপাক, পায়খানা প্রস্রাব গোবর এগুলি তো নাপাক। এগুলি নাপাক লইয়ে তো কেউ নামাজ পড়ে না, করে কেউ করে না। যে লেখাপড়া জানে না তেও করে না। যার কাপড়ে প্রস্রাব লাগছে, পায়খানা লাগছে, ওই কাপড় নিয়ে কেউ মসজিদে যাবে? কখনো যাবে না। সে লেখাপড়া না জানলেও যাবে না, তাই না? কিন্তু আমাদের যে আভ্যন্তরীণ নাপাক, এটা আবার শয়তান ভুলে গেছে। সাংঘাতিক খারাপ তো। শয়তান তো মহাজ্ঞানী, কম জ্ঞানী নাকি? কারণ হলো শয়তান, প্রথমে শয়তান ছিল না। এই মাসালাটা হয়তো আপনারা জানেন, শয়তান সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল, আজাদিল ছিল। কিন্তু তার সবচেয়ে বড় দোষ কোনটা? আল্লাহর প্রিয় ব্যক্তিকে সে পছন্দ করে না। হিংসা, অহংকার, তাকাব্বুরি, এই স্বভাবটা কার? এই যে মূল একটা মাসলা যদি কেউ বুঝতে পারে, সে আলেম হোক আর যেই হোক, যে শয়তান কেন শয়তান হইল? আল্লাহকে না মানার জন্য না। শয়তান তো আল্লাহকে মানে, আল্লাহকে ইবাদত কর, আল্লাহর ইবাদত করতে তো সে রাজি। কেউ রাজি ছিল না? আল্লাহ দুইজন এরকম বলছে, আল্লাহ সবকিছু পারে না এরকম বলছে, আল্লাহর উপর তার তাওয়াক্কুল কম আছে, সবই ঠিক আছে। এক জায়গায় ভেজাল, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, প্রতিনিধি খলিফা ফেরেশতাদের সাথে আলোচনা করলেন, ফেরেশতারা বললেন যে দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত করি। হ্যাঁ, আল্লাহ বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এর মধ্যে হিকমত আছে। যাই হোক, আল্লাহ তো আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে আদমকে আমি সম্মানিত করছি, আমি দিছি সম্মান। এখানে আরেকটা মূল মাসলা, আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে মানতে হবে। সে আবাদত কম করুক, বেশ করুক, তার এলেম কম থাকুক, এইগুলি অ্যানালাইসিস করা যাবে না। এইখানে একটা মূল শিক্ষা। শয়তান গেল আরেক দিকে, সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলে আদমকে সাজদা করো, সাথে সাথে সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিসে করলো না। কি বললো? যে আনা খায়রুম মিনহু, নাউযুবিল্লাহ। একটা কথা এখানে মনে রাখা সবচেয়ে বড়, যে কে বড় আর কে ছোট এটা আল্লাহ জানেন না? আল্লাহ তো যাই নেই বলছেন যে তোমরা আদমকে সাজদা করো। সমস্ত ফেরেশতা বুঝে ফেলাইল যে আল্লাহ হুকুম করছেন, এখানে আর দেরি করার সুযোগ নাই। কিন্তু ইবলিস মনে করছে না, তার ভিতরে ওই যে শয়তানি বুদ্ধি, এই বুদ্ধি এখন পৃথিবীতে যাদের মধ্যে আছে, এবার আলেম হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেই হোক, শয়তানের স্বভাবের মতো, খাসলতের মতো এরকম স্বভাব যাদের থাকবে, যে আমি অমুক করছি শ্রেষ্ঠ, এই কথাটা কার? শয়তানের। আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে বানাইছো আগুন দ্বারা আর আদমরে মাটি দ্বারা। আল্লাহ বলেন যে না, ফখরুজ মিনহা, এখান থেকে বের হও, তুমি বেয়াদব। আমার হুকুম অমান্য করছে, এটাই তো এক নম্বর বেয়াদব। আর কে বড় কে ছোট এটা তো আমি জানি ভালো। কেটে দাও। কল্লাসলি কেটে দিই। এই জন্য এই মূল যে সৃষ্টির শুরুতে যে ঘটনাটা ঘটলো, আল্লাহ পাক মানুষকে এই শিক্ষা অর্জনের জন্য, যে দেখো তুমি যতই আবাদত গুজার হও, তোমার যতই এলেম থাকুক, তোমার যতই যোগ্যতা থাকুক, এই শয়তানের মতো কোনো খাসলত, কোনো অভ্যাস, কোনো হ্যাবিট যাতে তোমার মধ্যে না থাকে। তুমি যতই আমারে ডাকো, আমার প্রিয় ব্যক্তিকে যদি তুমি অমান্য করো, তার সাথে যদি বেয়াদবি করো, ওই শয়তানের মতো তোমার পরিণতি হবে। কারণ প্রত্যেকটা এই জিনিসের এই মনে করে যে একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে, নেটওয়ার্ক। পৃথিবীতে আমরা নেটওয়ার্ক বলি, বা একটা চ্যানেল বলি, বা লিঙ্ক বলি, যেটাই বলি, বা সংযোগ বলি। আল্লাহর ভালোবাসার নেটওয়ার্ক আছে না? আছে কি না? এই নেটওয়ার্কটাকে মানতে হবে, শ্রদ্ধা করতে হবে, এখানে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ পাক
সমস্ত নবী রসুলকে যারা খাঁটি ইমানদার সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করে, কোনো একজন নবী রসুলেরও দোষ ধরে না যারা খাঁটি ইমানদার, ধরে নাকি? কিন্তু মহাশত্রু শয়তান মানুষের কলবে বসে এই মূল মাসালাটা ভোলাই দেয়। এটার হকিকত যদি বস্তু কোনো আলেম কখনো অহংকার করতে পারতো না, তাকাব্বর করে পড়তে পারতো না, হিংসা করতে পারতো না। যার যত বেশি আলেম হয়, যার যত বেশি আল্লাহর মারেফত অর্জিত হয়, সে তত বেশি নত হয়, বিনয় প্রকাশ করে। আল্লাহ যে বড় এবং সে যে ক্ষুদ্র, এই হকিকত তার কাছে উদ্ভাসিত হয়ে যাবে। দেখেন, আল্লাহর রহমত ছাড়া আখেরাতে কোনো ব্যক্তি নাজাত পাবে না। এই কথাটা তো মনে থাকতে হবে যে আমি যতই আলেম শিখছি, যতই আবাদত করি, যতই আমি হালাল খাই, যাই করি, এর পিছনে যদি আমার সামান্য একটু ফল্ট হয়, যে আমি তো সবচেয়ে ভালো, এই কথাটা যদি মনে এসে বলে, তাহলে হবে না। এটা আসলে ওয়াজ দ্বারা হয় না। জালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এজন্য যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা কামিল মুকাম্মিল ব্যক্তি, তারা আল্লাহ পাক এত নাজ নিয়ামত দেওয়ার পরেও আল্লাহর ভয়ে তারা কি তটস্থ থাকে এবং নিজকে শূন্যই মনে করে। কারণ আল্লাহ কত মহান আর আমি কত অক্ষম, কল্পনা করা যায়? সমস্ত বিশ্ব জগতের প্রভু আল্লাহু আকবার, এটা বুঝে আসবে না। এই জন্য এই বুঝ আসার জন্য সঠিক আমাদের মধ্যে মূল যে অঙ্গটা, এটাকে শুদ্ধ করতে হবে সবাইকে। পৃথিবীর অজুহাত দোহাই দিয়ে যে কাজের সময় পাই না, এত ব্যস্ততা, এই সময় এই সেই বিভিন্ন রকম, তারপর আমি লেখাপড়া জানি না, আমি কোরআন হাদিস বুঝি না, এগুলি কোনো সঠিক কথা নয়। অধিকাংশ সাহাবাকেরা লেখাপড়া জানতেন না। নবীজির কাছে যারা সরাসরি মুসলমান আছে, তো তারা কামিল ইনসান না? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ না সাহাবাকেরা এই উম্মতের মধ্যে? আমরা সবাই যদি খাঁটি মনে অগ্রসর হই, নিয়ত করি, চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আমরা কামিল ইনসান হতে পারবো, আল্লাহর ওলি বন্ধু আমরা হইতে পারবো। এটা করার যে মূল প্রক্রিয়াটা, একজন আলোকিত মানুষ, যিনি নবীর খাঁটি নায়ক প্রতিনিধি, তিনি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় এই দিন শিক্ষা দেন, এই কাজ শিক্ষা দেন। এবং তার বৈশিষ্ট্য কি? তিনি সবসময় আল্লাহর স্মরণেই থাকেন। তার কলবের মধ্যে আল্লাহ পাকের আরশে আজিমিতে হেদায়েতের ফয়েজ নূর অবিরাম বর্ষণ হইতে থাকে। এই কারণেই ওনার মাধ্যমে আরেকজনের কলব জিন্দা, এবং এটা আসে বিভিন্ন ভায়া হয়ে, মাধ্যম হয়ে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার অনেক প্রতিনিধি হয়ে পীর মুর্শিদ শেষমেশ তার পীর মুর্শিদ হয়ে তার করবে। এই পাওয়ার যতদিন তার মধ্যে থাকবে, তাকে জিন পেতনি ভূত জাদু টনা এগুলি তাকে ধরবে না, তার কিছু করতে পারবে না। এবং তার খাঁটি অনুসারী যারা, তাকে যারা গভীরভাবে ভালোবাসবে, তার রঙে যারা রঞ্জিত হবে, তার ফয়েজ নিয়ামত যারা অর্জন করবে, তাদেরকেও পৃথিবীর কোনো জিন পেতনি ভূত জাদু টনা এগুলি ধরবে না। তো এটা দৃঢ়তার সাথে হিম্মত নিয়ে, একটা হইলো দিনের যে মূল বুঝ, সহি যে সমাজ, এটা বুঝতে হবে। আমরা তো মানুষ, তাই আমরা যে কজন এখানে উপস্থিত আছি, আমাদের বাহ্যিক আকৃতি আছে না, সুরত আছে না, কি আছে কিনা? এই যে এই সুরতের ভিতরে আল্লাহ একটা মহা শক্তিশালী জিনিস আমাদের সবাইকে দিয়ে রাখছেন, যেটাকে আমরা রুহু বলি আর প্রাণ বলি, কিন্তু এটা দেখা যায়, দেখা যায়। আচ্ছা, এটা যখন কারোর থেকে বের করে নেন আল্লাহ, তো ওই মানুষটা কি হয়? মারা যায়, ডেড বডি, লাশ হয়। কিন্তু লাশ হওয়ার পরে তার চেহারা কি কোনো বিকৃতি হয়? তার দুইটা চোখ থাকলে একটা হয়ে যায়? আকৃতি ঠিক থাকে। আর যদি এইটা সহ যখন থাকে, তখন সে পরিপূর্ণ মানুষ। আবার এটা থেকে যখন আলাদা হয়, তখন হয় লাশ। ওই ব্যক্তির নামও আর বলে না। কারণ নাম যদি আব্দুল করিম হয়, এই লোকটা মারা গেলে তখন তারা আর আব্দুল করিম বলে না, আব্দুল করিমের লাশ বলে। এটা যদি অতি সহজে বুঝতে পারেন, যে আমরা যে নামাজ পড়ি, আবাদত করি, আবাদতের এরকম বাহ্যিক আকৃতি আছে, সুরুত আছে, এটাকেই সুরতে শরীয়ত বলে। তা নামাজ তো আমরা রুকু, সেজদা, সূরা, কিরাত, আতাহিয়াত, দুরূদ শরীফ, ওযু, গোসল, এই বাহ্যিক জিনিস সুরুতটা ঠিক আছে, আর হকিকত নাই।
হকিকত মানে আপনার এই নামাজের যে আকৃতি, যেই সিস্টেম, এগুলি আছে, কিন্তু প্রাণ নেই। এই প্রাণ ছাড়া নামাজটা আল্লাহ কবুল করবেন? এটা বুঝতে দেয় না শয়তান। শয়তান বুঝে যাচ্ছে তুমি তো নামাজ পড়তেছো মসজিদে 8 কাতারে জামাতে 5 ওয়াক্ত, কোনো মিস নাই, তো বেহেশতের চাবি আছে। ওই যে জাহিরি আলেমরা যেটা বোঝাইতেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আরে তাইলে নামাজ, কোন নামাজটা বেহেশতের চাবি হবে? যেই নামাজটা আল্লাহর দরবার কবুলযোগ্য হয়। আর আপনি আমি আশরাফুল মাখলুকাত, ভালো করে চিন্তা করে দেখেন, পৃথিবীর যে কোনো কাজ আমরা করি মনোযোগ দিয়েই তো করি, মনোযোগ দিয়ে করি না? মনোযোগ দিয়ে না করলে ওই কাজটা সঠিক হয়? তাইলে নামাজ পড়ি, মনোযোগ থাকে না। আবার শয়তানে বোঝাইতেছে তোমার নামাজ হয়ে গেছে, বেহেশতের চাবি। তা আমি একজন শ্রেষ্ঠ মাখলুক হয়ে যে চিন্তা করলাম যে পৃথিবীর কোনো কাজ মনোযোগ ছাড়া হয় না, তো নামাজের মতো গুরুত্বপূর্ণ কাজ মনোযোগ ছাড়া পইরা আবার ভুল একটা বিশ্বাস আমি মনে লালন করতেছি। আমার নামাজে মনোযোগ থাকে না, কিন্তু আমার পেরেশানি হয় না। আমার নামাজে তো মনোযোগ থাকে না, এই নামাজকে আল্লাহ কবুল করবেন? কেন থাকে না? কে মনোযোগ নেয়? নিজেকে নিজে প্রশ্ন করি না যে মনোযোগটা নেয় কে? শয়তান। তো শয়তানকে দূর করার কোনো তদবির করছি কিনা? বা আমাদের এই শরীয়তের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন ধর্মের মধ্যে কল্প থেকে, অন্তর থেকে শয়তান দূর করার বিদ্যা নাই? আছে। তখন আছে যে আমি কি চেষ্টা করলাম? আমার তো হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমি তো আস্তে আস্তে কবরের কাছাকাছি যাচ্ছি। আমাদের প্রত্যেকের হায়াত তো সীমিত, তাই না? যদি এই মূল বুঝটা আসে তাহলে পেরেশানি আসবে, মনের মধ্যে একটা জজবা আসবে, একটা আকর্ষণ, একটা ভীতি তৈরি হবে যে না, এই আমার মন গড়া মতো নামাজ পড়লে তো আল্লাহ খুশি হবে না। তাইলে আমার নামাজটা ঠিক করতে হবে। একটা হলো শুরুতে শরীয়তটাও ঠিক করতে হবে, যে আমার নবীজি কীভাবে রুকু করছেন, কীভাবে সেজদা করছেন, নিয়ত মানছেন, উজু করছেন, গোসল করছেন, খাওয়া দাওয়া করছেন, লেনদেন, কাজ কারবার, এই সমস্ত বিষয় শুরুতে শরীয়ত ঠিক করতে হবে। এই ঠিক করার জন্য একজন খাঁটি নায়েবে রাসূলের কাছে আমাকে যেতে হবে, যিনি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে আমাদেরকে এই নবীর মূল তরিকা আমাদেরকে শিখে দেবেন। শুরুতে শরীয়তটা ঠিক করে দিবেন, হকিকতে শরীয়ত ঠিক করবে, কোনোটাই করবে। এখন এই ঠিক করার জন্য তাদের কাছে বেশি বেশি যেতে হবে, অথবা তারা যখন আসে পৃথিবীর যত কাজ থাকুক এগুলি মাইনাস, কারণ এটা তো সবসময় সুযোগ হয় না। এটা দেখে প্রত্যেকটা কাজের একটা মৌসুম আছে, সিজন আছে। আমরা আমাদের এলাকায় জু বলে আর মানে যে কাজের যখন জু হয়, মৌসুম হয়, সিজন হয়, ঠিক ওই টাইমের কাজটা করতে হবে, করলে তখন এটা ভালো রেজাল্ট পাওয়া যায়, তাই না? এখন এই যে সামনে ইরি লাগাবে মানুষ, ইরি লাগানোর আগে তো ওই যে জ্বালা ফালাইতে হয়, আমাদের দেশে তো আলি ফালানো, আপনার দেশে কি বলে এটা বলে? এখন তো ফালানোর সময়, কেউ এখন না ফালাইয়া যদি 1 মাস পরে ফালাই তাহলে হবে তো ধান হবো। এই দেখছেন না অবস্থাটা কি? এই যে মৌসুম মতো কাজ করতে হবে, যে মৌসুম মতো কাজ করলে তখন এটার ফলাফল ভালো পাওয়া যায়। আমরা ছোট সময় আমার আব্বার সাথে আমাদের এলাকায় যে নদী আছে আর কি, গান বলে, বর্ষার শেষের দিকে ওখানে মাছের মাইট পড়তো। যেদিন মাইট পরে সব মানুষ ভিড় লাগতো গাঙ্গে। এই নৌকা ছিল, আব্বার সাথে যাইতাম, এই যে বড় জাল দিয়ে আপনার জাল মারলে এত মাছ আসতো, মানে অল্প সময়ের মধ্যে বিশাল ডোলা মাছে ভরাট হয়ে যেত। তো যখন মাইন নাই, অন্য দিন গেলে তো কয়েক ঘন্টায় খাওয়ার নসিব পাওয়া যায়। আর যখন মাইন করে ওই সময় থাকলে অল্প সময়ে অনেক পাওয়া যায়। এটা আমি এক্সাম্পল, উদাহরণের জন্য বললাম যে আমি একা একা যতই সাধনা করি, চেষ্টা করি, অন্য সময় যখন এটার একটা সিজন, মৌসুম, হুজুর কোনো কামেল ব্যক্তি যখন কোনো এলাকায় আসে, তখন আমার দুনিয়ার সব কাজ, কারণ দুনিয়ার কাজ ক্ষণস্থায়ী, আখিরাতের কাজ চিরস্থায়ী। আর দুনিয়ার জীবন শেষ হইয়া যাবেই, সব কিছুই শেষ হবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বুকা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাইলে এই সুযোগটা সবসময় পাওয়া যায় না। এখানে আবার শয়তান বহু রকমের বেড়াজাল সৃষ্টি করে, ওই দিন আপনার কাজের বাড়াই দিবে বেশি, হ্যাঁ প্যাঁচ লাগাই দিব, বিভিন্ন রকমের আটকানোর চেষ্টা করবে। দেখেন, শক্ত হিম্মত না নিলে বলে ওইটাও আমার কাজ, এটাও কাজ, কিন্তু এটা আমার সবচেয়ে জরুরি কাজ, এই কাজটা আমি নিজে নিজে পারবো না। এই জন্যই আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন, এক জামানা সাহাবতে বাদ আউলিয়া বেহেতেরে আসাদ সালাত তাআত বেরিয়া।
এজন্য হিম্মত নিয়ে চলে আসবেন। আয়সা যে কোনো বিষয় মনে করেন যে কোরআন হাদিসের বা নিজের চলার ক্ষেত্রে না বুঝলে না জানলে আদবের সাথে জিজ্ঞেস করে শিখে নিবে। শেখার ক্ষেত্রে কোনোই লজ্জা নাই, বয়স যতই 100 হোক, 90 হোক, 80 হোক, অসুবিধা নাই। নবীজি সবার ক্ষেত্রে হাদিসটা বলছেন, উতলুবুল ইলমা মা'দা ইলাল্লাহ। নবীজি বলছেন যে জ্ঞান অন্বেষণ করো জন্ম থেকে, মানে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, লাহাত মানে কবর পর্যন্ত। আমরা সবাই, আমি সহ, জি জি, শিক্ষার শেষ নেই। মৃত্যুর আগ পর্যন্ত ছাত্র সবাই, কারণ এটা একটা মহাসমুদ্র এলেন জ্ঞান, এটা শিক্ষা করে শেষ করা যায় না। কিন্তু মৌলিক যে বেসিক জিনিসগুলা, এগুলি আমাদের সবাইকে ঠিক করতে হবে। যারা বুদ্ধিমান প্রকৃত জ্ঞানী, এখন মনে করেন আমি উজু করি, তো আমি সুন্নত অনুযায়ী উজুটা হচ্ছে, আমার উপরে গোসল ফরজ গোসল ভালো করে জানি না, অথবা মেসওয়াক করার নিয়ম, এরকম অনেক মানুষ তো আমরা। তাইলে আমার নবী আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসরণের কথা আমাদেরকে বলছেন। তিনি যেভাবে করছেন এইভাবে আমরা সবাই যদি খাঁটি নিয়ত করি, চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আমরা অতি দ্রুত সহজে কামিয়াব হতে পারব। রাজি আছে কিনা সবাই? হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন আমরা যারা বায়াত হয়েছি, আপনাদেরকে যে শাহজাদা শরীফ বই দেওয়া হয়েছে, এটার মধ্যে এই নিয়ম কিভাবে আমল করবেন নিয়ম লেখা আছে। একটা মূল নিয়ম আমি যেটা বলে দিলাম, যে কালবে খেয়াল করে আল্লাহ আল্লাহ জিকির করবেন, যেখানেই থাকেন, জিভ ঠুট নড়বে না। কফি জিকির জিকিরের জলিলকে 70 গুণ সওয়াব বেশি, আর সওয়াব বেশি তো মূল কথা, আর মূল জিকিরই হলে কলবের জিকির। আর কল্পকেই সৃষ্টি, মানুষের মধ্যে কল্প দিয়েছেন আল্লাহ পাক একমাত্র আল্লাহ স্মরণের জন্য। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরসমূহ একমাত্র আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। এটার অনেক মেসাল, অনেক উদাহরণ পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। নামাজ যেমন 5 ওয়াক্ত, রোজা 1 মাস, সম্পদশালী হলে জীবনে হজ ফরজ একবার, যাকাত বছরে একবার, কিন্তু জিকির সার্বক্ষণ। এই জন্য কোরআন শরীফে অনেক আয়াত আছে, দলিল আছে। আমি খালি 2-4টা বলি, দেখবেন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার বান্দা-বান্দীগণ, তোমরা আল্লাহ স্মরণ করো, জিকির করো বেশি বেশি। এটা আবার বর্তমান ওই উলামায়ে সু আছে, তারা এটার কাইটা বলে যে পৃথিবীর হালাল কাজ করো, আল্লাহর জিকির। মন করা ব্যাখ্যা করলে হবে, জিকির আল্লাহর নামের জিকির। এটাও আমি দলিলটা বলছি, কারণ তাদের ওই ভুল যুক্তিটা খণ্ডন করতে হলে আমাকে তো দলিল দিতে হবে। তারা বলতেছে, মনে করেন যারা বর্তমান এরকম অনেক উলামায়ে সু আছে, যে খালি আল্লাহর নাম ধরলে জিকির হয় না, পৃথিবীর হালাল কাজ করলেও জিকির হয়। কয়টা মূল হালাল কাজ করবেন, এটা পৃথিবীতে চলার জন্য, এটা উপায় অবলম্বন। আর আল্লাহর নামের জিকির করতে হবে সার্বক্ষণিক। এটা সূরা মুজাম্মিলের মধ্যে বলা আছে, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। বাংলা অর্থ, নবীজি দিয়ে আমাদের সমস্ত মানুষকে জানাচ্ছে, আপনি আপনার রবের নামের জিকির দিন। ওয়াজকুর ইসমা, ইসিম মানে নাম। আল্লাহর তো অনেক নাম আছে না? এই নকশবন্দির মধ্যে দিয়ে আল্লাহ পাকের ইসমে জাতের নামের জিকির দেওয়া হয়। আল্লাহ পাকের জাতির নাম আল্লাহ। কাজে ওই দিকে না গিয়ে খাঁটি বিশ্বাসের সাথে খালি আমল করেন, দেখবেন কিরকম রেজাল্ট। যে কেউ যদি বলে যে আরে আমি তো হালাল কাজ, কৃষি কাজ করতেছি, এটা আমার আল্লাহর জিকির না, এটা ভুল ব্যাখ্যা। এটা পৃথিবীতে চলার জন্য আপনার আমার অবলম্বন, জিকির সহ কাজ করবেন। আমি তো এটা একটা বললাম, যে সূরা মুজাম্মিল, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। হে নবী, আপনি আপনার রবের আল্লাহর নামের জিকির করেন। নামের জিকির অথবা এই পৃথিবীর সমস্ত সম্পর্ক থেকে কর্তৃত হয়। আচ্ছা, আরেক জায়গায় বলছেন, সাহাবা কেরামদের প্রশংসা করি, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন বাইউন আন যিকরাল্লাহ। বাংলা অর্থ, তারা ওই সমস্ত লোক, পুরুষ লোক, যাদেরকে ব্যবসা বাণিজ্য তেজারত আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল রাখতে পারে না। তাহলে খণ্ডিত হয়ে গেল। খণ্ডন বুঝছেন? যারা ব্যাখ্যা দিচ্ছে যে আপনি ব্যবসা করেন, কৃষি কাজ করেন, চাকরি করেন, মাস্টারি করেন, যেটাই করেন, এটা জিকির। কিন্তু আল্লাহ পাক প্রশংসা করে বলছেন সেখানে, যারা ওই সমস্ত লোক, পুরুষ, যাদেরকে ব্যবসা বাণিজ্য তেজারত আল্লাহ স্মরণ থেকে গাফেল রাখতে পারে না।
এরকম অনেক আছে। তারা কিভাবে খণ্ডন করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ইমানদার বান্দা বান্দীগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এগুলি যেন আল্লাহর স্মরণ থেকে জিকির থেকে তোমাদেরকে ভোলাইয়া না রাখে। যারা ভুলে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এটা তো বুঝ হইল না যে আল্লাহর স্মরণে থাকতে হবে। আর এটার ক্ষেত্রে মূল বাধা শয়তান এবং নফস। কামেল মোকাম্মেল পীর মুর্শিদ আউলিয়া আল্লাহ যারা, তাদের সহবতের বরকতে, তাওয়াজ্জুর বরকতে এটা অতি দ্রুতই হাসিল করা যায়, অর্জন করা যায়। বিশেষত এই নকশবন্দি আহমদের তরিকায় অতি অল্প সময়ের গভীরভাবে শায়েখকে ভালোবাসবেন। মানুষ ভালোবাসার ব্যক্তির কথা শুনে তাকে অনুসরণ করে, তার কাছে যায়। কি কাছে যায় না? নিজের বিবি বাচ্চা সংসারকে ভালোবাসি না আমরা? কি মহব্বত করি না অন্তর দিয়ে? কাছের কাছে যাই না? তাইলে নবীর জামানায় নবীকে যেরকম ভালোবাসতে হবে, এগুলি হাদিস কোরআন সব দলিল আছে। নবী যে হাদিস শরীফে বলছেন, মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত মোমেন হবে না যতক্ষণ না সে তার পৃথিবীর ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা সমস্ত কিছু থেকে আমি নবী মুহাম্মদ সাল্লামকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাড়বে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মোমেন হবে না। তো নবীর অনুপস্থিতিতে খাঁটি নায়েবে নবী যিনি, খাঁটি রসুল, নায়েবে রসুল যিনি, তাকে ভালোবাসতে হবে। তো তাকে ভালোবাসতে হলে তার প্রেমের মধ্যে বিলীন হওয়া লাগে। ভালোবাসা এমন সোজা, তাকে ভালোবাসা কঠিন নেই। কঠিন একজন খাঁটি মানুষকে ভালোবাসা কি কঠিন কাজ না? যারা খাঁটি প্রেমিক, এই ভালোবাসার বিনিময়ে আপনার কাছে কিছু চায় না। এটা রহস্য, এটা আল্লাহ যাকে বুঝ দিছে আর কি। আল্লাহর ধামে যত নবী রসুল আসছেন, মানুষকে যে এত এই সরল সঠিক হেদায়েতের পথ দেখাচ্ছেন, এই আলোকিত মানুষ করছেন, এত সাধনা করছেন, বিনিময়ে মানুষের কাছে চাইছেন কিছু? দেখবেন কোরআন শরীফে আয়াত আছে, আমি যে বলতেছি ডকুমেন্টস আছে, লা আসালুকুম আলাইহি আজরা। তারা মানুষের কাছে কোনো উজরত তথা পারিশ্রমিক চান নাই। আচ্ছা, তো নবী রসুল যদি কেউ বলে নবী রসুলটা স্পেশাল, তাদের লাগছে না, এখন আমার লাগে না। আপনি নবী রসুল অনুসরণ বাদ দেন, নতুন করে একটা কিছু চালু করবেন, সেটা হবে না। এটা দলিল আছে কোরআন শরীফে, সূরা ইয়াসিনের মধ্যে, ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। একমাত্র তাদের অনুসরণ করো যারা ওয়াজ নসিহত তরবিয়ত এগুলির বিনিময়ে তোমাদের কাছে কোনো উজরত তথা কোনো পারিশ্রমিক চায় না, এবং ওয়া হুম মুহতাদুন, এবং শুধু তারাই হেদায়েত। তো ক্লিয়ার আল্লাহ বলে দিয়েছেন কারা হেদায়েতের উপরে আছে। আজকে পৃথিবীতে এই সংকটে আমরা, বিশেষত বাংলাদেশে এই মহাবিপদে না, এই যে মাহফিল হয়, বড় বড় ওয়াজিদা বক্তারা যারা আসে, আল্লাহর রাস্তায় কয়জন আসে? আপনি টাকা এখন এই দেখছেন নি কি সংকটটা, তাদের দ্বারা কি হেদায়েতটা হবে বলেন? তো মতলব তো দুনিয়া, ওয়াজ নসিহতের বিনিময়ে কি করবে? সে টাকা অর্থ উপার্জন করবে। তো খাঁটি নায়েবে রসুলটা অর্থের লোভী। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া। এটা এই জমানায় খুব দুর্লভ হয়ে গেছে। আর এটা সামাজিক এমন একটা বিষ, এমন একটা কুসংস্কৃতি চালু হয়েছে, এই প্রায় এলাকায় এটা শুরু হয়ে গেছে। কবরস্থানের নামে, মাদ্রাসার নামে, তেয়ার নামে বিভিন্ন রকমের যে দুনিয়াদার বক্তা ওলামায়ে সু যারা নাম করা মশহুর, তাদের দাওয়াত করে আনতে হবে। এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতিকূল, অনুকূল নয়। আল্লাহ যেন সহি বুঝ দান করে সবাইকে। আমরা আল্লাহ পাকের কাছে তৌফিক চাই। পৃথিবী সংকট আপন্ন খুব, ওইখানেই মানুষ যায়। আর যারা ফি সাবিলিল্লাহ আল্লাহ দেখেন, ওইখানে লোক কম, ওইখানে লোক যায় না। আর মানুষ এটাকেই মনে করতেছে, আবার মানুষ সবাই মিলে সঠিক মনে করলো, আল্লাহ যদি কবুল না করেন কোনো লাভ আছে না। এটাই মূল কথা। আল্লাহ যেটা কবুল করেন, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের, হ্যাঁ রাইট, সুন্নতের অনুকূল যেটা, সেটাকেই আমরা ভালোভাবে সেখানেই যাব, এবং শুধুমাত্র তাদের মাধ্যমেই হেদায়েতের নূর আলো পাওয়া সম্ভব।
আল্লাহ পাক দয়া করে আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন বিদায় এরকম একটা খাঁটি তরিকা, একটা কামিল মুকাম্মিল পীর মুর্শিদ এই জায়গায় আমাদেরকে নিয়ে আসছে। দয়া করার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমিন। এটা দেখেন, শিশু অবস্থায় মানুষ আশরাফুল মাখলুকাত হলো, নিজের প্রয়োজন সে মিটাইতে পারে না, পারে নাকি? অন্যরা পারে, কিন্তু আপনারা যারা গাভী পালেন, ছাগল পালেন, নিজের শিশু জন্মের পরেই তার কাছে পারে, পারে না? দুধ পান করতে পারে, এই বিভিন্ন 1 ঘন্টার মধ্যেই পারে, পারে না? আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত, আমরা কিন্তু পারি না। আমরা আরেকজনের মহতাজ, মুখাপেক্ষী, মা বাবার মুখাপেক্ষী, খাদেমের মুখাপেক্ষী, তাই না? এই যে কলবি আলেমের যে শিক্ষা, এই বিদ্যাটা, এটাই বুঝতেছে না অনেক আলেমরা, এই নিয়ে কষ্ট লাগে খুব। আপনি অনেক বড় আলেম, ঠিক আছে, তো আপনি ওই লাইনে খুব পারদর্শী, আপনার সুরত শরীয়ত ঠিক আছে, আপনার হকিকতে শরীয়ত না নেওয়া পর্যন্ত দিনের মূল ইসলামের নূর থেকে আপনি মাহরুম। ও আপনার মধ্যে গোপনে হিংসা থাকবে, অহংকার থাকবে, লোভ থাকবে, এগুলি আপনি নিজে দূর করতে পারবেন না। এই জন্য বারবার বিনয়ের সাথে আমরা আহ্বান করি, এখনও করছি, আপনারা যারা আলেম, আপনারা অবশ্যই কোনো কামেল মোকাম্মেল পীর মুর্শিদের কাছে যান, তার সহাবত গ্রহণ করে। সবাই করছে, আপনি কৌমি লাইনে বলেন আর আলিয়াতে বলেন বা যেই লাইনে যান, সবাই পীর মুর্শিদ আছে, রাহবার আছে। পৃথিবীতে মানুষ এখন এই নিয়মটা যারা মানে না, তারা শয়তানের মহাখপ্পরে পড়ে গেছে। এই রুহানি বিদ্যা কলবি ইলম শিখতে গেল, এখন বায়াত হয়েছেন, এই রুহানি রিজিক আধ্যাত্মিক, এটা আপনি নিজে নিজে খেতে পারবেন না। একটা যোগ্যতা অর্জন করার পরে পারবেন, কিন্তু হ্যাঁ, তো শিশু যারা বায়াত হয়েছে, যে স্কুলে ভর্তি হয় প্রথম দিন, যে শিশুটাকে ভর্তি করানো হলো, সে তো সরু সরাইয়া পারে না লিখতে, পারে নাকি? এবিসি লিখতে পারে না, পারে না। তাতে নিয়মিত তারে স্যারে বা গার্জিয়ানে, অভিভাবকে আমাদেরকে ধরে ধরে আগে স্লিপ ছিল মুইসা মুইসা, অবিকল একই জিনিস। কালবি আলেমটাও আপনি প্রথম অবস্থায় শায়েখের সহবতে আসবেন, রুহানি মুখ দিয়ে আপনাকে খাওয়াই দিবে। আল্লাহু আকবার। এই কথাগুলো আমার পীর মুর্শিদ বলছে, আমি নিজেও জানতাম, একেবারে আমার 100 বুঝ হয়ে গেছে। তা আমি যতই পণ্ডিত হই আর যতই কোরআন হাদিস জানি, এইটা আমি একা পারবো না। হ্যাঁ, আমার রুহানি মাকামের মধ্যে ফয়েজ, নূর, এটা আমি নিজে নিজে অর্জন করতে পারবো না, আমার রাহবার লাগবে। এজন্যই যাই না শুনেই যারা অভিজ্ঞ বিশ্ববিখ্যাত আলেম, যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এই জন্যই বলছেন, এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহেতের সালাত বেরিয়া, যে একজন হক্কানি আলেম, একজন পীর মুর্শিদ কামেল মোকাম্মেল, তার একটা মজলিস, একটা সহবত 1000 বছরের রিয়াহীন, 100 বছরের রিয়াহীন আবাদতের চেয়েও উত্তম একটা মজলিস। কারণ তাদের মধ্যে আল্লাহ পাক এমন নিয়ামত রাখছেন যে অতি অল্প সময়ের মধ্যে তাদের দিকে যারা মনোযোগী হয়, তাদেরকে যারা ভালোবাসে, তাদের কথা মতো আমল করে অতি দ্রুতই ওই মানুষগুলো কামিয়াব হয়। আর পৃথিবীতে আল্লাহর রহমত সবাই আমরা চাই, আর রহমত পাওয়ার স্টেশন হলো আল্লাহওয়ালা ব্যক্তি যারা, ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত তার মুহসিনিন বান্দাদের কাছাকাছি, নিকটবর্তী। রহমত এমনি আমভাবে সবার জন্য আছে, যেগুলি আল্লাহ পৃথিবীর নিয়ামত দিয়ে রাখছেন, সূর্যের আলো, বৃষ্টি, পানি, বাতাস, আগুন, এরকম সবার জন্য উন্মুক্ত। তো খাস রহমত যেটা যেটা আমাদের সবার দরকার, জরুরি, খাস রহমত হলো হেদায়েতের নূর। এই নূর ছাড়া পৃথিবীতে যে মানুষগুলো আছে বড় অসহায়, বড় মাহরুম, তারা বঞ্চিত। তারা এই জাহিরি কলেমা পাঠ করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত হেদায়েতের ফয়েজের যে নূর, এই নূর এর পাওয়ার তাদের কাছে নাই। তা থাকার কারণে দেখেন অনেক কোরআন হাদিসে শয়তানি ধরে, জিনে ধরে, আছে না? তাহলে তো কোরআন তার হেফজ মস্তিষ্কে আছে, এর নূর তার কলবে নেই। আর একজন কামেল মুর্শিদকে শয়তান ধরবে তো দূরের কথা, তার নাম শুনলেই পাঠা, তাদেরকে পারে না গায়েল করতে। এই জন্য আমরা চেষ্টা করব, যারা বায়াত হয়েছি দৃঢ়তার সাথে আমল করবেন। এখানে এই যে আব্দুল্লাহ মাস্টার সাহেব আছেন, ওনার সাথে যোগাযোগ রাখবেন, ওনার সাথে মোরাকাবা করবেন। তারপরে উনি নিয়ম কানুনও বুঝাই দেওয়ার জন্য ওনাকে বলে যাচ্ছি। আর
যে শরীয়তের বাহ্যিক যে মাসালাগুলো এগুলি যদি কোনো অসম্পূর্ণ থাকে, না জানেন না বুঝেন, আস্তে আস্তে ইনশাল্লাহ শিখে নেবেন। আমরা আরও আসলে ওই বিষয়গুলোও আমরা এই স্পষ্ট তালিম তরবিয়ত করবো আর কি। ঠিক আছে। করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আল্লাহর রহমতে আমাদের জীবনটা সুন্দর হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণকারী যে যত বেশি হইতে পারবে সে তত বেশি কামিয়াব হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন এই যে এশার নামাজের জন্য প্রস্তুতি নেই। এখন মোনাজাত হবে, সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ একবার, আর কিছু দুরূদ শরীফ আমরা পড়ি। হুম।